চাকরি পেয়ে তুই 12 বছর প্রেম একদিনে ভুলে যেতে পারলি? তোর বাবা এত লোভী? হ্যাঁ, মাত্র 25,000 টাকা বেতন। কিন্তু তো আমার মেয়ের মেকআপ খরচ হবে না, সংসার খরচ আর মেয়ের মোবাইল খরচ সব তো বাদ দিলাম। এই ঘরে সাহেব, এদিকে হবে না, চলেন। আব্বা, আমার প্রেমিকা আমাকে বিয়ে করবে না, আমার প্রেমের দফা সারা। কি বলিস বাপ, তো পেমেন্ট তো সারা ওকে যে চাকরি থেকে 5 বিঘা জমি বেচলাম, এটা আমার জমি তো কত সারা। আর কতদিন করবো? চলো না বিয়েটা করে ফেলি। আমি আর কষ্ট করতে পারছি না। তুমি যদি মেয়ে হতে তাহলে তুমিও আমার কষ্টটা বুঝতে। তোমাকে তো আগেই বলেছি লেখাপড়া শেষ করে তারপরে বিয়ে করব। লেখাপড়া তো শেষই হয়ে গেছে, বিয়ে করতে সমস্যা কি? লেখাপড়া শেষ হয়েছে ঠিক আছে, তোমাকে বিয়ে করলি আমি খেতে দেবো কি? তাই বলছি একটা চাকরি পেলে তারপরে তোমাকে বিয়ে করব। তোমাকে বিশ্বাস করে আমি সব দিয়েছি, চাকরির পরে ভুলে যাও না প্লিজ। জীবন থাকতে তোমাকে আমি কখনো ভুলবো না। 12 বছরের প্রেম কি ভুলে থাকা যায়? আরে সিসি, কালকে দেখি গেলাম এত বেগুন, আজকে দেখছি একটা বেগুন নেই। এই বেগুন তুলে কে? আমাকে খোঁজ করতেই হবে। এই জন্য বাড়ির কাছে বেগুন না চাইনি। এই পাড়ার মেয়ে ছেলেরা সব তরকারি পায় না, ও আমার বেগুনগুলো ঠাপি ঠাপি তুলে তুলে চলে যায়। শালার মেয়ে ছেলেকে বলি বেগুনের গোজা পান তাকাইতি, শালার মেয়ে ছেলে আবার শুয়ে শুয়ে টিকটক করবি, টিকটক। শালার ছেলেকে বললাম বেগুন তুলে বস্তা নিয়ে আয়, এই শালার ছেলে তো এখনো আইলা। এভাবে কার পারা যায়? কারোর কোনো সংসারে দায়িত্ব নাই। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তুই 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 দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে। আব্বা, ও আব্বা, আপনি নাকি বেগুন তুলবেন? এ দেখেন বস্তা নিয়ে চলে এসেছি। এই তুই এখন আসতে বল, তুই এখন আসছিস? শালার ছেলেরা কাজ কাম বাদ দিয়ে তুই মাইবে টিকটক হয়েছে। তোমার মধ্যে টিকটক বেক করে যাবে, বসতে দে। আব্বা, আমি কলেজে গেলাম, কলেজ থেকে আসি না, একটু দেরি হয়ে গেছে, তুমি আমাকে ঝাড়ি মারছো কেন? নাও দেখো বস্তাটা নাও। আমার জ্বালা বেঁচেছে, আমি চিল্লাছি। তোদের তুই তো কোনো হুঁশ গুণ নেই, বেগুন গুণ সব লোকে তুলে নিয়ে চলে গেল। আই বস্তা ধর, আমি বেগুন তুলছি, নিয়ে আয়। পড়াশোনা তো মেলা দূরে করলে বা, এটা চাকরি বাকরি খোঁজ। আর কতদিন বেকার থাকবি? আব্বা, বর্তমানে এই যুগে চাকরি করতে গেলে 30 থেকে 40 লাখ টাকা দিবি, এত টাকা কি করে দিবা? তোর বাপ কি ফকির লাগে রে? দর করে আমার হাতখানি বেগুনের বই সব বেশি দেবো, তুই টাকা নিয়ে টেনশন করিস নি। জমি বিক্রি করে চাকরি দিয়ে আমার তো কোনো লস নাই। যখন চাকরি পাবি তোর বড় লোকের মেয়ের সাথে বিয়ে দেবো। তোর বড় লোক বাড়ি বিয়ে হইলি এরকম জমি তুই কত ভাগে পাবি? এখন আমার 5 বিঘা দিয়েছি, এখন তোর 20 বিঘা আইবি। এই না হইলে আমার বাপ। আব্বা তোমার কত বুদ্ধি, প্রেমিকা মারি বেড়াগা, আব্বার বুদ্ধিটা নেবো। কি রে, কি বিড়বিড় করছিস? না না কিছু না, তুমি টাকা রেডি করো, চাকরি রেডি। কালকে আমি জমি বাজার ব্যবস্থা করছি, এখন বেগুন তোল। রাজ ভাই, কি ব্যাপার? এত জরুরি তরফ কেন? তাড়াতাড়ি বলো। আরে ঘটক সাহেব নাকি? আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখতে বললাম, কি খবর? তোমার ছেলে তো বেকার, চাকরি বাকরি পাক, তারপরে একটা ভালো মেয়ে দেখি বিধি দেবো। এখন চাকরি না পাইতে এই বাজারে মেয়ে পাওয়া মুশকিল। তোর বলা, তোমাকে ঘটক হইতে বলিস কে? তুমি তো দেখছি কোনো খোঁজ খবরই রাখো না। আমার ছেলে ভূমি অবশ্য একটা বিশাল বড় চাকরি পেয়েছে, বেতন তো পাই, আবার আমাদের সাইড ইনকামেই আমাদের চলে যায়। তাই নাকি ভাই? আমি তো জানতাম না তোমার ছেলে এত বড় চাকরি পেয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখা আছে, বড় জমিদারের মেয়ে। আমি এখনই কি বিয়ে খোঁজ লাগাচ্ছি। দাঁড়া। যাও ভাই, তাড়াতাড়ি খোঁজ লাগাও। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, কি খবর আমার বাড়িতে? আপনার মেয়ের বিয়ের ব্যাপারে তো ভালো সম্বন্ধ আছে, বিয়ে কি দিবেন আপনার মেয়ের? তাই নাকি ঘটক সাহেব? তো ছেলে সরকারি চাকরি করেন তো,
আমি কিন্তু সরকারি চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেবো না, এটা তো তোমাকে আগেই বলা আছে। হ্যাঁ হ্যাঁ জমিদার সাহেব, ছেলে বিশাল বড় চাকরি করে ভূমি অফিসে, তার বেতন তো আছে, আবার সাইডে ইনকামই অনেক বেশি। আপনার মেয়ের সাথে যদি ওই ছেলের বিদেন, অনেক সুখে থাকবি, কোনো দিক দিয়ে কমতে হবে না আপনার মেয়ের। তাই নাকি ঘটক? এত দিনে তুমি এটা কাজের মতন কাজ করেছো। তুমি আজকেই ছেলের বাড়িতে খবর পাঠাও, আমি কালকে সকালে ছেলের বাড়িতে খোঁজ নিতে আসছি। তুমি তো আজকেই বলো। বাপ, তোর জন্য একটা ঘটককে মেয়ে দেখতে বলেছি, ঘটক মনে হয় আলু বলি। শখ ভাই, মেয়েতে একটা দেখেছি জমিদার বাড়িতে, কালকে আইবি দেখতে। খাওয়া দাওয়া যেন কোনো কমতি না হয়, জমিদার বলি কথা, বুঝতেছ? কালকে আসবি। এই শুরু হচ্ছে, শোনো 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 শোনো, এই শুরু হচ্ছে, শোনো শোনো। কি হয়েছে সুরজ তোমার? আমাকে দেখে চলে যাচ্ছ কেন? তোমাকে দেখে কি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে? তোমার তো চাকরি হয়েছে, চলো না বিয়েটা করে ফেলি। চাকরি পেয়েছি, বিয়ে করব জমিদার বাড়ি। তুই ভাবলি কি করি তোর মতো নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? 12 বছর প্রেম, একদিনে চাকরি পেয়ে ভুলে গেলা? তুই সুখে থাকিস, তোর সামনে আর কোনোদিন আসবো না। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আসতে কোনো সমস্যা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না না ভাই, আজকে কোনো সমস্যা হয়নি। ভাই বসেন। আর থাক থাক, কত আকামাজ করা কি আছে, বসছি বস। শখ ভাই শুনো, শখ ভাই, জমিদার মশাই এসেছে, খাওয়া দাওয়ার জন্য কোনো কমতি না হয়, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঘটক সাহেব, ওসব সব ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তা সোহাগ ভাই, বাবা যে কি চাকরি করে, বেতন কত পায়, বেতন কি তোলা লাগে না সাইড ইনকাম কেমন আছে, তো একটু বিষয়টা বুঝি বললি খুব ভালো হতো। হ্যাঁ বাবাজি, বলো কি চাকরি করো বলো, সব খুলিমিলি বলো বাবাজি, বলো। বাপ, জমিদার বাড়ি বিয়ে করবা, তুই উত্তর দিব তো? আমি চাকরি করি ভূমি অফিসে, বেতন পাই 25,000। আপনারা যেটা ভাবছেন আমার কোনো সাইড ইনকাম নেই। বর্তমান সরকার যতগুলো কাজ ছিল সব অনলাইনে করে ফেলেছে, অফিসের লোকও আসে না, সব অনলাইনে করে ফেলে, তাই আমার কোনো আর বাড়তি ইনকাম হয় না, যা বেতন পাই ওইটাই। হ্যাঁ, মাত্র 25,000 টাকা বেতন? এটা তো আমার মেয়ের মেকআপ খরচই হবে না, সংসার খরচ আর মেয়ের মোবাইল খরচ সব তো বাদই দিলাম। এই ঘটক সাহেব, এ বিয়ে হবে না, চলেন। এই ঘটক সাহেব, আপনি এখনো বসে আছেন, ওঠেন। এই আব্বা, আমার আগের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করাই তো ভালো ছিল। বাপ, তাই করগা, তোকে দেখতে আসতে খরচ করতে করতে আমি ফিরা লই গেলাম। দাঁড়াও শোনো, আমার আব্বাকে রাজি করেছি, তোমাকে বিয়ে করব। চাকরি পেয়ে তুই 12 বছর প্রেম একদিনে ভুলে যেতে পারলি? তোর বাবা এত লোভী, তোর মুখে কেউ মতে নেই, তার জন্য আমার পেছনে এসেছিস? যা যা, আমার চোখের সামনে থেকে সরে যা, বিশ্বাসঘাতক বেঈমান। যেও না সাবিয়া, দাঁড়াও দাঁড়াও। কিরে বাপ, তোর মন খারাপ কেন? আব্বা, আমার প্রেমিকা আমাকে বিয়ে করবে না, আমার প্রেমের দফা সারা। কি বলিস বাপ, তোর প্রেমের দফা সারা? তোকে যে চাকরি থেকে 5 বিঘা জমি বেচলাম, তাহলে আমার জমির দফা তো সারা। আব্বা, তোমার জমির দফাও সারা, আমার প্রেমের দফাও সারা।